খাগড়াছড়ির দিঘি নালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার সারা রাত গোলাগুলির শব্দ পান শহরবাসী। এই মুহূর্তে গোটা শহর পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে। এর মধ্যে শহরে দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত জারি হয়েছে ১৪৪ ধারা। রাতের গোলাগুলি ও সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ১০ জন। এদিকে এ ঘটনার জেরে রাঙামাটিতেও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানেও ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগ এনে মারধরের ঘটনায় বৃহস্পতিবারে বিকেলে দিঘি নালায় বাঙালিরা বিক্ষোভ মিছিল বের করেন। শহরের বাসিন্দারা জানান, এর পরপরই সংঘর্ষের সূত্রপাত। এক পর্যায়ে পাহাড়িদের বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাহাড়িরা বলছেন, ওই মিছিলে তারা কেউ বাধা দেননি। মিছিল থেকেই অতর্কিত হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই উপজেলার ওখানে একটা 4টা ফায়ার হয়েছে, তো ওখানে একজন লোক আহত করে আমাদের এখানে গেছে। আমাদেরকে গুলি করে আবার মোবাইল টোবাইল ব্যাগটি লয়ে গেছে। যারা এখন বর্তমান চিকিৎসাধীন এদের মোটামুটি স্টেবল। বিভিন্ন জায়গা হয়তো বা হাড্ডিবাড্ডি ভাঙা টাঙা, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, চিকিৎসাও দিয়েছি। এই মুহূর্তে শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সন্ধ্যা ৮টা পর্যন্ত কন্টিনিউ করেছিল। এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হই। একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি। এদিকে খাগড়াছড়ির দিঘি নালার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাঙামাটিতেও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখানেও পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আব্দুল আল মামুন, ৭১।